একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, কৈলাসহরে যে ঘটনাটি কিছুদিন আগেই ঘটেছিল, বাংলাদেশের সীমান্তে 0 পয়েন্টে উঁচু বাঁধ তৈরি করা নিয়ে যে এক প্রকার বলা যেতে পারে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সেখানে কোনো কিছু না জানিয়েই ভারত সরকারকে, ভারতের সীমান্তরক্ষীকে কোনো কিছু না জানিয়ে যে বাঁধ এক প্রকার উঁচু করে দেওয়া হয়েছিল তা নিয়ে এক যে মতানৈক্য তৈরি হয়েছিল এবং প্রত্যেকেই তখন সেখানে পরিদর্শনে গেছেন। বিএসএফ এর তরফে সেখানে কিন্তু পরিদর্শন করা হয়েছে এবং যেটা বলা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বাংলাদেশ সরকার সেটা কিন্তু কোনো আগাম কোনো কথা ছাড়াই, অর্থাৎ যে চুক্তি রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে সেই সমস্ত চুক্তির তোয়াক্কা না করে আচমকাই একটি বাঁধ উঁচু করে তারা দিয়ে দিয়েছেন এবং কৈলাসহর সীমান্তেই বাঁধ দেওয়ার ফলে যেটা কৈলাসহর প্রশাসনের দাবি তারা করছেন, যখন যদি সেখানে বন্যা হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে সেই এলাকা বানভাসী হতে পারে এই অপরিকল্পিত বাঁধ দেওয়ার ফলে। এবং আজকে কিন্তু সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু আজকে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন এবং যে সমস্ত বিষয়গুলো রয়েছে এবং এই বাঁধ সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সমস্ত কিছু একেবারে রিপোর্ট কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। এবং যেটা জানানো হয়েছে, যেভাবে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর কৈলাসহর সীমান্তে হিংসামূলক নানান কার্যকলাপ করছেন বাংলাদেশের কিছু নাগরিক যারা বাংলাদেশে থাকেন, যারা নিজেদেরকে কি ভাবছেন তারাই ভাবেন, তারা জানবেন ভালো যেভাবে ভারতের সীমান্তে এসে ভারতের বিএসএফ এর উপরে শারীরিক আক্রমণ করা থেকে শুরু করে একাধিক ঘটনা ভিডিও আমরা দেখেছি ত্রিপুরার ঊনকোটি জেলার যে সীমান্ত রয়েছে। ঠিক এবার কিন্তু সেই সীমান্তে কিন্তু 1 কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় এক প্রকার সুউচ্চ বাঁধ তারা কিন্তু নির্মাণ করে দিয়েছেন এবং সেটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আজকে দেখা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং এই সংক্রান্ত সমস্ত তথ্য রিপোর্ট আকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে দেখা করেছেন এবং অমিত শাহের কাছে সমস্ত তথ্য ঊনকোটি জেলার এই কৈলাসহরের সীমান্তে ভারত বাংলার সীমান্তে যেভাবে একটা ভারত সরকারকে, ভারতের বিএসএফকে না জানিয়ে একটা সুউচ্চ বাঁধ বাংলাদেশ সরকার, বাংলাদেশের বর্ডার গার্ডের তরফে সেখানে দিয়ে দেওয়া হয়েছে, একেবারে 0 পয়েন্টে, সীমান্তের 0 পয়েন্টে যে বাঁধ তৈরি করা হয়েছে তা নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে সমস্ত তথ্য রিপোর্ট আকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকেই তিনি গতকালকে তিনি দিল্লিতে গেছেন এবং আজকে তিনি অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, দেখা করে সেই তথ্য কিন্তু রিপোর্ট আকারে উনি তুলে দিয়েছেন এবং যে সমস্ত বিষয়গুলো হচ্ছে, কিভাবে ভারতের যে জওয়ানরা রয়েছেন, বর্ডার গার্ড যারা রয়েছেন, ভারতের বিএসএফ জওয়ান যারা রয়েছেন তাদের উপর বাংলাদেশি নাগরিকরা আচমকায় হামলা চালায় এবং শারীরিক নিগ্রহ করে। শুধু তাই নয়, চোরা চালান যে ব্যবসাগুলো হচ্ছিল সেটাকে আটকাতে গেলে বিএসএফকে সেখানে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। বিজেপি যারা, অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন তাদের তরফেও কিন্তু সেখানে দেখা যায় নানান একেবারে
উস্কানিমূলক কাজ তারা করছেন, নানাভাবে কিন্তু তারা চেষ্টা করছেন সেখানকার শান্তি সম্প্রীতি সমস্ত কিছু নষ্ট করার, একটা হিংসামূলক বাতাবরণ চেষ্টা করার কিন্তু চেষ্টা করছেন এই বাংলাদেশের এই বর্তমান যে ইউনূস সরকার রয়েছেন, এটা এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে বলে কিন্তু একাধিক মহল দাবি করছেন। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।